গ্রাহকরা যে সমাবেশটা করছে, গ্রাহকদের যে দাবি দেওয়া, এটার সাথে তো আমরা কখনোই দ্বিমত না। আমরাও ব্যাংকের ভালো চাই, গ্রাহকরা ভালো চাই। যেটা বিষয় হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে আগের চেয়ারম্যান পদত্যাগের প্রেক্ষাপটে। নতুন চেয়ারম্যান আসার পথে স্বাভাবিকভাবে উনি বোর্ড মিটিং দিয়েছে আজকে। এখন যেহেতু সকাল থেকে এখানে গ্রাহকদের তারা নতুন চেয়ারম্যানকে মাইনে নেওয়া না নেওয়া ব্যাপারে তাদের যেহেতু আছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। ওরা এখানে একটা অবরোধ সৃষ্টি করার ফলে ওরা যখন দেখছে ফিজিক্যালি এখানে এসে মিটিং করা সম্ভব হবে না, তখনই তারা সিদ্ধান্ত দেয় যে জুমের মাধ্যমে মিটিংটা করা। সেই অনুমোদনটা বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছে। কখনো এই পরিস্থিতির সৃষ্টি হয় না, তার আগের ব্যাপার এটা। এর পরবর্তীতে তো জুম মিটিং আর আমরা এখনো করতে পারি না বা করা হয় না, যেহেতু আমাদের গ্রাহকদের দাবি দেওয়া আছে যে জুম মিটিং এর ব্যাপারে আমরা যাতে কোনোভাবে ব্যাংকের পক্ষ থেকে কোনো সহযোগিতা না করি, কোনো লিঙ্ক না দেই, সেটা জন্য তারা আমাদেরকে অনুরোধ করছে। তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমরা সেটা থেকে বিরত থাকছি। তো এখন পর্যন্ত সেই জুম মিটিংটা করা যায় না, হয়ও না। এটা হলো একটা। আর একটা আপনি বলছেন যে ওই অনলাইন, দুইটাই তো চলে আসলো না, এটা একদম ওই রকম কোনো বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে যখনই কোনো মব হয় ওনার এখানে আসে, সৌজন্যের সাথে আমাদের কাছে আসে। ওনারা তো আজকে কয়েক দফাই আছে আমাদের এখানে, কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো চাপ আছে কিনা, ওনারা যদি কোনো চাপ দিত তাহলে তো চাপের মিটিং হয়ে যেত, সেটা তো নাই। কোনো চাপ আছে কিনা যে মিটিংটা অনলাইনে করার জন্য? না না, কোনো চাপ নেই। বাংলাদেশ ব্যাংকের কেউ আসে নাই। আমি তাদেরকে অবহিত করছি যে আমাদের অনলাইনে মিটিং করার ব্যাপারে গ্রাহকদের অনীহা আছে, গ্রাহকদের যে তাদের যে ইচ্ছা অনিচ্ছা কিন্তু আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমরা এটা করতে পারতেছি। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের আপনার পদ থেকে কোনো চাপ আছে বা কোনো? আমি পদত্যাগ করবো, আমি তো এডিশনাল এমডি, আমার পদত্যাগ আমি তো এমডি না। আমি এমডি চার্জে ছিলাম গতকালকে। আমার পদত্যাগের প্রশ্ন আসবে কেন? আমি তো এমডি না। এমডি পদত্যাগ পত্র একটা জমা দিছে, এটা আমরা জানতে পারছি। এটা তো গ্রহণ হবে বোর্ড মিটিং এ। বোর্ড মিটিং ছাড়া আজকে বোর্ড মিটিং ওনাদের এজেন্ডা উনি হইলো আমার প্রাক্তন কলিগ, আমার লং ইয়ার্স একত্রে চাকরি করছি। ওনার পদত্যাগের বিষয় হলো কমপ্লিটলি বোর্ডের সাথে রিলেটেড, এটা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড কোনো ব্যাপার। আমি এডিশনাল এমডি, উনি এমডি ছিল, উনি আবার এমডি হিসাবে এসে বসে গেল, আমি কিন্তু আমার চেম্বারই আছি, এটা কিন্তু এডিশনাল এমডি চেম্বার। সেটা ওইটার সাথে আমাদের সাথে বিষয় না, ওইটা হলো বোর্ডের সাথে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কনসিউমার যোগাযোগ আছে, আমরা এখনো মিটিং করতে পারি না, সেটা তারা জানে। এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্টের পার্ট। বোর্ড মিটিং ডিফার্ট করা, পোস্টপোন করা, এটা হলো বোর্ডের ব্যাপার। বোর্ড যদি আজকে মিটিং করতে না পারে তাহলে তারা পরবর্তী সিদ্ধান্ত দেবে। বোর্ড মিটিংটা হলো বোর্ডের যিনি চেয়ারম্যান, উনি নির্দেশনা দেবে বোর্ড সেক্রেটারিকে, বোর্ড সেক্রেটারি ওনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বোর্ড সেক্রেটারি আপনার পাশে যে দুজন আছেন ওনাদের পরিচয়টা যদি আমাদের এডিশনাল এমডি সেকেন্ড ম্যান আমাদের এখন আমার পরে উনি আছেন, উনি আমাদের একজন কলিগ। তো পুলিশ কথা নিয়ে আমাদের বিভ্রান্তির কোনো কারণ নাই। এর আগেও যখন সমাবেশ হয়েছে ওনারা কার্টিসি ভিজিটে এমডির কাছে আসে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা জানার জন্য। আজকেও ঠিক এইভাবে আসছে। ওরা আমাদেরকে কোনো চাপ দেয় না যে আপনাদের মিটিং করার জন্য প্রস্তুত হন বা কিছু এরকম।